बिगिरी बनाओ मक्की मदनी दर पे बुलाओ मक्की मदनी बिगिरी बनाओ मक्की मदनी दर पे बुलाओ मक्की मदनी दीद तेरी हो ईद मेरी दीद कराओ दीद कराओ मक्की मदनी दर पे बुलाओ मक्की मदनी महशर में हो लब पे मेरे मुझको बचाओ मुझको बचाओ मक्की मदनी दर पे बुलाओ मक्की मदनी गुंबद हज़ारा की साए तले मुझको चलाओ मुझको चलाओ मक्की मदनी दर पे बुलाओ मक्की मदनी दर पे बुलाओ मक्की मदनी बिगिरी बनाओ मक्की मदनी अल्हम्दुलिल्लाह व शुक्रिल्लाह अस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह उपस्थित सम्मानित अत्र मस्जिदेर मुअज्जिन साहेब उपस्थित अत्र एलाकार मुरब्बी समाज युव समाज छात्र समाज दूर दूरान्त থেকে আগত হযরতে মুসলিম কিরাম মেঘের আওয়াজ যতদূর যাচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারের মধ্যে শুকর আর সুজুদ পেশ করতেছি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার বসার সুযোগ দান করেছেন সুযোগ করে দিয়েছেন ওই মহান রব্বুল আলামিনের দরবারের মধ্যে শুকরিয়ার্থে একটিবার বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে অসংখ্য সালাত ও সালাম দরুদ ও সালাম আদায় করতেছি মানবতার মুক্তির দূত হুজুর নূর আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি দরবারের মধ্যে অসংখ্য দরুদ ও সালাম আদায় করতেছি সবাই বলি আমিন সম্মানিত হাজরিন আজকের খুতবাকে সামনে রেখে আল্লাহর 30 পাক কালামে মজিদ ফুরকানুল হামিদ থেকে এক টুকরা আয়াত কারিমা তেলাওয়াত করেছি সূরা নিসার 3 নম্বর আয়াত কারিমা আপনাদের সম্মুখে উপস্থাপনা করেছি আল্লাহর প্রিয় মাহবুব নবীর অসংখ্য হাদিসে পাক থেকে অসংখ্য হাদিস থেকে এক টুকরা হাদিসে পাক তেলাওয়াত করেছি আজকের খুতবার বিষয়বস্তু হলো ইহতিরামুন নিসাই ফিল ইসলাম ইহতিরামুন নিসাই ফিল ইসলাম ইসলামে নারীদের মর্যাদা নারীদের মর্যাদা নিয়ে আজকে আমরা আলোচনা করব আজকের আলোচনাগুলো মা বোন সহ যারা উপস্থিত হয়েছেন সবাইকে শুনে আমল করার অপরকে শোনার সেই তৌফিক দান করুক আমিন
এক জুমার দিন এক একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু আমাদের উচিত হবে সবাইকে আমল করার এবং সে অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করার। আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। ইহতিরামুন নিসাই ফিল ইসলাম, নারীদের মর্যাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহর কালামে মজিদ ফুরকানুল হামিদ সূরা নিসার 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াশিরুহুন্না বিল মা'রুফ ফাইন কারিহতুমুহুন্না فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا। রব্বুল আলামিন ইরশাদ করেছেন, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সৎভাবে জীবন যাপন করো, আর যদি তোমরা তাদেরকে অপছন্দ করো তবে এমনও হতে পারে যে তোমরা কোনো কিছুকে অপছন্দ করেছ অথচ আল্লাহ তাআলা তার মধ্যে অনেক কল্যাণ রেখেছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এলান করেন, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দর ব্যবহার করো, সৎভাবে জীবন যাপন করো, আর যদি তোমরা তাদেরকে অপছন্দ করো তবে এমনও হতে পারে যে তোমরা কোনো কিছু অপছন্দ করেছ অথচ আল্লাহ তাআলা তার মধ্যে অনেক কল্যাণ, অনেক নেকি, অনেক রহমত রেখেছেন। সুবহানাল্লাহ। পরিবার, পরিজন, স্ত্রী, মা জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সম্মান দিয়েছেন, অনেক ইজ্জত দিয়েছেন। মহিলাদের কি এক সময় মহিলাদের কোনো ইজ্জত ছিল না, কোনো সম্মান ছিল না, কোনো তাজিম ছিল না। আল্লাহর প্রিয় মাহবুব নবী রহমতুল্লিল আলামিন রসুল যখন কালিমার দাওয়াত দিচ্ছেন, আল্লাহ রসুল আসার পর নারী জাতির ইজ্জত, নারী জাতির সম্মান পৃথিবীর জমিনের মধ্যে চারিদিকে সয়লান হয়ে পড়েছেন। সুবহানাল্লাহ। আমরা আয়াত কারিমার সরল অনুবাদ শুনেছি, এবার আমরা হাদিসে পাকের সরল অনুবাদ শুনব। আল্লাহর প্রিয় মাহবুব নবী রহমতুল্লিল আলামিন রসুল হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, যে হাদিসখানা আবু দাউদ শরীফের মধ্যে রয়েছেন। আবু দাউদ শরীফের মধ্যে 5146 নম্বর হাদিস। এই হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী ইরশাদ করেছেন, যেই ব্যক্তির রয়েছে কন্যা সন্তান, যেই ব্যক্তির রয়েছে কন্যা সন্তান সে তাকে জীবন্ত কবর দেয় না। অর্থাৎ যেই ব্যক্তির কন্যা সন্তান রয়েছে এবং সে তাকে জীবিত অবস্থায় কবর দেয় না এবং তাকে অবহেলা করে না, অবজ্ঞা করে না, হিংসা করে না, বরঞ্চ মায়া মহব্বত করে, আদর করে, সম্মান করে এবং ছেলে সন্তানের চাইতে বেশি প্রাধান্য দেয় না, যেই ব্যক্তিকে রব্বুল আলামিন কন্যা সন্তান দান করেছেন ওই ব্যক্তি কন্যা সন্তানকে মহব্বত করে, ভালোবাসে, আদর করে, স্নেহ করে এবং জীবিত অবস্থায় কবর দেয় না এবং ছেলে সন্তানের চাইতে কন্যা সন্তানকে বেশি মহব্বত করে না
জান্নাতের মধ্যে প্রবেশ করাই দিবেন। সুবহানাল্লাহ। প্রথম যুগের মধ্যে যখন আইয়ামে জাহেলিয়ার মধ্যে কন্যা সন্তান হলে কন্যা সন্তানকে বোঝা মনে করত, পাপ মনে করত, কলঙ্ক মনে করত। তখন অনেক মানুষ নিজের কন্যা সন্তানকে নিজে হাতে ধরে জীবিত অবস্থায় মেরে ফেলত কিংবা কবরের মধ্যে দাফন করে দিত। বড় করে বলি নাউজুবিল্লাহ। আর এইদিকে আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন নবী পৃথিবীর জমিনের মধ্যে এসে ডাক দিয়ে দিলেন, এই পৃথিবীর মানুষ ও জগৎবাসীরা শুনো, তোমাদের মাধ্যমে যেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কন্যা সন্তান দিয়েছে, ওই ব্যক্তি কন্যা সন্তানকে সুন্দর করে লালন পালন করে তাদেরকে বিবাহের বন্ধনে আবদ্ধ করেছেন কিংবা সম্মান দিয়েছেন, তাজিম করেছেন, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানের দিন আমি রাসূলের সাথে থাকবে। সুবহানাল্লাহ। শুধু সাথে থাকবে তা নয়, আমি রাসূলের এই আঙ্গুলের সাথে, শাহাদাত আঙ্গুলের সাথে অপর আঙ্গুল যেভাবে সাদৃশ্য রয়েছে, সম্পর্ক রয়েছে, এই আঙ্গুলের মতো কিয়ামতের ময়দানের দিন জান্নাতের মধ্যেই আমি রাসূলের সাথে একসাথে থাকবেন। সুবহানাল্লাহ। বর্তমান যুগের মধ্যে অনেক ঘরের মধ্যে দেখা যায় কন্যা সন্তান হলে অনেক মানুষ মন খারাপ করে, আছে না নাই? মন ভারী করে নেই। কিন্তু কন্যা সন্তান হলো আল্লাহর দেওয়া স্পেশাল রহমত, বরকত। ছেলে সন্তানের ক্ষেত্রে যে সমস্ত হাদিস আল্লাহর নবী বর্ণনা করেন নাই, কন্যা সন্তানের ক্ষেত্রে আল্লাহ রাসূল সেই হাদিসগুলো বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আবার হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহর নবী বলেন, রহমতুল আলামিন রাসূল বলেন, জান্নাত মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ। মা হলো মা জাতি, কন্যা সন্তানের কদমের নিচে। আমাদের বেহেশত এটা কার বাণী? এটা হলো আমার রাসূলের বাণী। উম্মতরে শুধু তা নয়, যে সমস্ত মানুষ নিজের আপন সন্তানকে, কন্যা সন্তানকে ভালোবাসবেন, মহব্বত করবেন, এই মহব্বতের কারণে আল্লাহ আপনার ঘরের মধ্যে রহমত নাজিল করবেন, বরকত নাজিল করবেন। কিন্তু এটা একটু ভিন্ন। বর্তমান সময়ের মধ্যে অনেক ঘরের মধ্যে আছে, কন্যা সন্তান যখন হয় অনেক মানুষ বাড়ি হয়ে যায়, মন অন্ধকার, চেহারা মলিন করে ফেলে। কেন? কন্যা সন্তান হয়েছে সেই জন্য। কেন? কন্যা সন্তান বিয়ে দিতে হয়, যৌতুক দিতে হয়। পৃথিবীর জমির মধ্যে কতগুলো ভিক্ষুক আছে, আছেন নাই? যারা শ্বশুর বাড়ি থেকে দাবি করে, চাঁদা আদায় করে, ডাকাতি করে, এরকম ভদ্র ডাকাত সমাজের মধ্যে, আমাদের এলাকার মধ্যে আছে না নাই? এরা হলো ভদ্র ডাকাত। আর যারা অস্ত্র ঠেকিয়ে চাঁদা আদায় করে, এরা হলো অভদ্র ডাকাত। ডাকাতের মধ্যে বাক আছে, কয়েক প্রকারের বাক আছে। মানুষের মধ্যে যেমন বাক আছে, ডাকাতের মধ্যে কয়েক প্রকারের ডাকাত আছে। এরা বলে 500 জন বরদ খাওয়াতে হবে, ইসা মাছ দিতে হবে, দরুজ দিতে হবে, রূপচাঁদা মাছ দিতে হবে, হাসি দিতে হবে, মুরগি দিতে হবে। এরকম লিস্টিক করে না? কি করে না? আমাদের আওয়াজ একটু ছোট হবে, যেহেতু এই নোংরা কাজের মধ্যে আমরা সবাই জড়িত। আমাদেরকে দাওয়াত দিলে আমরাও গিয়ে সুন্দর মতো আহার করি, হুজুররাও যাই, ইমামরাও যায়, খতিবরাও যায়, খাই না? না খাই। সেই জন্য বর্তমান আলেমদের দুয়া আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। সেই জন্য নিজে আমি অপরাধের মধ্যে আছি, আপনি অপরাধের মধ্যে আছেন, ওখানে আমরা অটল থাকবো, অবিচল থাকবো, এটা হতে পারে না। ওই নোংরা কাজ থেকে আমাদের বের হয়ে আসতে হবে, তাহলে আপনি মুমিন, মুসলমান। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। একজন কন্যা সন্তান যেই বাবা পৃথিবীর জমিনের মধ্যে জন্ম দিয়েছেন, লালন পালন করেছেন, আদর করেছেন, ডাক্তার, লেখাপড়া ইত্যাদি ইত্যাদি অনেক খরচ আছে নাই? আর ওই রকম মেয়ে বিয়ে দেওয়ার সময় আমার ঘরের মধ্যে ফার্নিচার দিতে হবে, 20 লক্ষ 30 লক্ষ টাকা ব্যয় করে বিল্ডিং করতে পেরেছে, আর 3 লক্ষ টাকা দিয়ে ফার্নিচার ক্রয় করা সে ক্ষমতা নাই। তখন ভিক্ষুক হয়ে যায়। আপনার মেয়ের জন্য একটা খাট দিবেন, একটা সোফা দিবেন, একটা মুখ দেখার জন্য ডিজাইন কি বলে ডাইনিং টেবিল দিবেন, এরকম বলে কি বলে না, ভাত পানি খাওয়ার জন্য একটা টেবিল দিবেন। এই প্রথাটা
আমাদের চট্টগ্রামের মধ্যে একটু বেশি আছে। অনেকের খারাপ লাগতে পারে, আবার অনেকের ভালো লাগতে পারে। এটা আমার কিছু যাবেও না, কিছু আসবেও না, কিন্তু বলতে হবে, বলে শুনতে হবে, শুনে আমল করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে শুনে আমল করার তৌফিক দান করুক, আমিন। মুসলমান, আপনার ছেলে সন্তানকে আপনি যেভাবে লালন পালন করেছেন, কষ্ট করেছেন, ওই কন্যা সন্তানের বাবাও তো অনেক কষ্ট করেছেন ওই কন্যার জন্য, নাকি করে নাই? অনেক মানুষ আছে নিজের ছেলে সন্তানের জন্য হাজার শত শত বছর, 30 বছর 40 বছর বিদেশের জমিনের মধ্যে হারিয়ে দেয়, এলাকা ছেড়ে, মা ছেড়ে, বাবা ছেড়ে, নিজের স্ত্রীর মহব্বত ছেড়ে এরকম কষ্ট করে ছেলে সন্তানদেরকে লালন পালন করা হয়, ঠিক কিনা? ওই কন্যা সন্তান যখন বিয়ে দেওয়া হয়, বিয়ে দেওয়ার আগে মাতা পিতা স্থির হয়ে যায়, আমি এতগুলো টাকা কোথায় পাবো, এতগুলো টাকা কোথায় পাবো। এমন মাতা পিতা আছে কন্যা সন্তান বিয়ে দেওয়ার জন্য ভিক্ষা চায়, আর ওই ভিক্ষার টাকা দিয়ে অনেক ডাকাতরা, ভদ্র ডাকাতরা আছে, তারা ডাকাতি করে আহার করে, বরখায় আছে না নাই? আওয়াজ বড় হতে হবে, ছোট হলে মনে করবো আপনারা অপরাধ সমর্থন করেন। আমরা অপরাধ করতে পারি, কিন্তু তওবা করবো আল্লাহর কাছে যে আল্লাহ যাতে মাফ করে দেন। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুক, আমিন। মহব্বত করে যদি বলে, বেয়াই আপনারা আসেন আমার বাড়িতে, আপনার ইচ্ছা মতো কিছু মেহমান নিয়ে আমার বাড়িতে আসেন, 100-200 নিয়ে, ও মহব্বত করে বললে এগুলা কতগুলো কথাবার্তা আছে না, ওগুলার মধ্যে ওগুলা খাওয়া যাবে। আর আপনি যখন বলে দিয়েছেন এতগুলো মানুষ, এত ধরনের আইটেম, এত ফার্নিচার, তখন তো ওগুলা হারাম হয়ে যাবে, ওগুলো জুলুম হয়ে যাবে। আপনাকে মহব্বত করে দিয়েছেন, হাতে তোফাগুলো নেওয়া যায় আছে, মহব্বত করে দিলে এগুলো নিতে পারবেন। উনি মহব্বত করে নিজের জামাতাকে সম্মান করেছেন, এগুলো নেওয়া জায়েজ রয়েছেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। এই সমস্ত কাজগুলোর জন্য বর্তমান সমাজের মধ্যে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে আমাদের অনেকের চেহারা মলিন হয়ে যায়, অনেকের চেহারা বার হয়ে যায়, অনেকের শরীর বার হয়ে যায়, এরকম অনেক মানুষ আছে না নাই? কিন্তু একটা কন্যা সন্তান বাবাকে অনেক ভালোবাসে, ঠিক কিনা? মাকে অনেক সম্মান করে। ছেলের চাইতে মেয়েরা মাতা পিতাকে বেশি তাজিম করে, সম্মান করে। বিশেষ করে কন্যা সন্তানরা বাবাকে বেশি পছন্দ করে, বেশি লাইক করে, বেশি ভালোবাসে। এরকম সন্তান, কন্যা সন্তান যাদের আছে তারা জানেন, তারা বুঝেন, আমার বলতে হবে না, আমি 2-1 কালাম বলবো, বাকিগুলো আপনারা বুঝে নেবেন। কন্যা সন্তান আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত, সুবহানাল্লাহ। কন্যা সন্তান আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। একটা হয়েছে একটা জান্নাত, 2টা হলে 2টা জান্নাত, 3টা হলে 3টা জান্নাত। মুসলমান, কখনো কন্যা সন্তান হলে আমরা পরিবারের মধ্যে মাতা পিতারা, দাদা দাদিরা কখনো চেহারা মলিন করব না, কেননা এটা আল্লাহর দেওয়ার নিয়ামত। দুনিয়ার কোনো মানুষ ওনার পেটের মধ্যে কন্যা সন্তান লাগাই দেয় নাই, নাকি দিয়েছে? আল্লাহর পক্ষ থেকে হয়েছে, আল্লাহর নিয়ামত। আল্লাহ যাকে যেরকম ইচ্ছা আল্লাহ সেরকম দেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন। তাহলে মানে বর লাগার, চেহারা মলিন করার কতগুলো নমুনা আছে। কেন? ওই আমাদের সমাজের মধ্যে অপসংস্কৃতি রয়েছে, যে সেজন্য কন্যা সন্তান আসলে আমাদের এই মন অনেক অন্ধকার হয়ে যায়। মন অন্ধকার করবেন না, নিয়ামত হিসেবে গ্রহণ করবেন। ওই কন্যা সন্তানকে যদি আপনি সুন্দর করে লালন পালন করে বড় করে বিয়ে দিতে পারেন, তাহলে আপনার জন্য আল্লাহ জান্নাতের টুকরা আপনার জন্য রেডি করে রেখেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বোঝার সেই তৌফিক দান করুক, আমিন। প্যারা হাজিরিন, এরপর আসুন তাহলে কন্যা সন্তান আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। হাদিসে পাকের মধ্যে রয়েছেন, এই হাদিস কেন বিশিষ্ট সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জাআ ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া ওয়া দাম্মা আসাবিআহু, রাওয়াহুল মুসলিম। এই হাদিস কেন মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী এলান করেন, যেই
ব্যক্তি দুটি মেয়ে সন্তানকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত প্রতিপালন করে, কিয়ামতের দিন সেও আমি এমন পাশাপাশি অবস্থায় থাকবো, এই বলে তিনি তার আঙ্গুল দুখানা এইরকম করলেন, সুবহানাল্লাহ। এইভাবে দুটি আঙ্গুল মিলালেন, অর্থাৎ কিয়ামতের ময়দানের দিন তুমি বান্দা আর আমি রাসূল এইভাবে একসাথে থাকবো, সুবহানাল্লাহ। পৃথিবীর হায়াত 50 বছর, 60 বছর, 70 বছর হায়াতের জন্য আমরা করি না এমন কোনো কাজ নাই। মানুষ পর্যন্ত হত্যা করতেছি, চুরি করতেছি, ডাকাতি করতেছি, মিথ্যা কথা বলতেছি, আছে না নাই? দুনিয়ার জন্য। কিন্তু মুসলমান একটিবার আমরা ভাবি নাই, যার জন্য আমি এতগুলো করতেছি, যে ছেলে সন্তানের জন্য আমি এতগুলো করতেছি, ওই ছেলে সন্তান আমি মরার পর আমার কবর জিয়ারত করবেনি, আমার ফায়দা আসবেনি, আমার উপকার হবে কিনা? যে ছেলে সন্তান আমি মরার পরে আমার জিয়ারত করবে কিনা? যে ছেলে সন্তান আমি মরার পরে জানাজার নিয়তটা পর্যন্ত জানে না, এরকম ছেলে আছে না নাই? কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা, ইখলাস, নাস, ফালাক পড়তে পারে না এমন মানুষ আছে না নাই? থাকবে কোত্থেকে? তখন যুগের মধ্যে ফুরকানিয়া মাদ্রাসা ছিল, মক্তব ছিল, এখন তো মক্তব নাই, সবাই মডার্ন হয়ে গিয়েছে, ডিজিটাল হয়ে গিয়েছে। মাদ্রাসার ছাত্র একটা এনে কিছুক্ষণ ফরাই, এই কোরআন শরীফ দুই কি ফরাইলো, না ফরাইলো গল্প সল্প করে চলে গেল। তখন যুগের মধ্যে ফুরকানিয়া মাদ্রাসাটা অনেক বড় একটা ভূমিকা, ইসলামের অনেক বড় একটা ভূমিকা পালন করেছিল। কিন্তু প্রায় এলাকার মধ্যে বর্তমান মসজিদের মধ্যে মক্তব নাই, যেমন আপনাদের এলাকার মধ্যে মক্তব নাই। এটা আপনাদের দুর্বলতা, সকলে টপ টু বটম। মক্তব থাকলে উপকার কি? ধনী গরিব সকলের সন্তান মক্তবের মধ্যে গিয়ে লেখাপড়া করবে। তখন ওখানে হুজুররা কোরআন শরীফ শিক্ষা দিবে, নামাজের জানাজার দোয়া শিক্ষা দিবে, ওখানে নামাজের নিয়তের শিক্ষা দিবে, মাতা পিতা মরলে কবরের পাশে দাঁড়িয়ে কোন দোয়া পড়বে সেই শিক্ষা মক্তবের মধ্যে দেওয়া হয়। কিন্তু এখন তো মক্তব নাই, আপনারা নিজেরাই আরামের মধ্যে আছেন, হুজুররাও আরামের মধ্যে আছে। আপনিও ঘুমাচ্ছেন, আমিও ঘুমাচ্ছি। যার ধরুন আপনার সন্তান আপনি মারার পর শুদ্ধ করে আল্লাহুম্মা গফিরলি লিহাইয়ানা ওয়া মাইয়াতিনা এই দোয়াটা পর্যন্ত পড়তে জানে না। এমনকি বলা হয় নামাজের ময়দানে, হুজুর নামাজের জানাজার দোয়াটা একটু বলে দেন না, বলে কি বলে না? আরে ভাই আমরা তো মুসলমান, এই দোয়াটা তো মক্তবে শেখার কথা ছিল। হ্যাঁ বলবো, সমস্যা নাই, বলবো একটু। মানুষ ভুলে যায়, মানুষ কি হয়ে যায়, স্মরণ শক্তি একটু ছুটে যায়, সেটা বলে দেওয়াটা এটা অপরাধ না, এটা ভালো। কিন্তু যে মক্তব নাই এটা তো বড় অপরাধ। মক্তবের মধ্যে যখন ছোট ছোট বাচ্চারা কোরআন শরীফ পড়ে তখন আল্লাহর রহমতের ফেরেশতারা ওই এলাকার মধ্যে আল্লাহর রহমত নাজিল করে। আমাদের দেশের মধ্যে একটা বিয়ে হলে ওই বিয়ের মধ্যে কয়জন বর যাবে, কয়জন মানুষ খাবে, কয়জন মানুষ যাবে না, এটা নিয়ে ফানসাল্লা হয়। সমাজের মধ্যে কোনো সমস্যা হলে মক্তব নাই, মাদ্রাসা নাই, এই আপনার নিয়ম ডিসিপ্লিন ঠিক নাই, এই নিয়ে মাথা কামানোর মতো আমাদের কোনো ওই যে কি বলে ফানসাল্লা হয় না। হয় এরকম ফানসাল্লা হচ্ছে। সমাজের মধ্যে একটা গরিবের মেয়ে বিবাহ দিতে পারছে না, কিভাবে বিবাহ দেওয়া যাবে এই নিয়ে আমাদের ফানসাল্লা হয় না। কিন্তু বিয়ে দেওয়ার যখন কথাবার্তা হয়েছে এটা নিয়ে ফানসাল্লা হয়। সমাজ থেকে 5 জন হলো ভাত খাবার দিবে দেরি। আমাদের ওদিকে আছে, আমাদের রাঙ্গুনের ওদিকে কিছুদিন আগে একটা মেয়ে খুবই গরিব, বিয়ের কথাবার্তা হয়েছে, হয়তো সমাজের মানুষ 5 জনেরা ভাত খাবার দিবে দেরি। ওই ভাতগুলো নাকে ফাঁকা না খেলে অনেক ভালো হবে, ভালো হবে না? একদম অসহায়, কিছু নাই, ওইখানে গিয়ে সমাজের মাদ্রাসাটা গিয়ে ভাত খাবে। কত যে নিকৃষ্ট মানের লোক। আল্লাহ আমাদের সবাইকে ওই ধরনের মানুষ থেকে হেফাজত করুক, আমিন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি হাদিসে পাকের মধ্যে এলান করেন, ও পৃথিবীর মানুষরা শোনো, এমন একটা সময় আসবে, হাযা জামানুন ইউহিব্বুন নাসুল বানিনা ওয়া ইয়াকরাহুনা, উম্মত রে এমন একটা সময় আসবে, ওয়ালাকিন্নাল ইসলামা আকসারা সাওয়াবান ফিল বানাতি
আল্লাহর নবী বলেন এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে যে সময়ের মধ্যে মানব সমাজ পুত্র সন্তানকে পছন্দ করবে, কন্যা সন্তানকে অপছন্দ করে। আল্লাহর নবী বলেন অতি শীঘ্রই উম্মত তোমাদের মাঝে এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে, এমন কতগুলো মানুষ আসবে যারা ছেলে সন্তানকে পছন্দ করবে আর কন্যা সন্তানকে অপছন্দ করবে। ওই রকম সময়, ওই রকম পরিস্থিতি বর্তমান আমাদের মাঝে আছে না নাই? প্যারা হাজিরিন, তাহলে কন্যা সন্তান আল্লাহর পক্ষ থেকে বড় একটা নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে কি বড় একটা নিয়ামত। সেজন্য কন্যা সন্তানকে মহব্বত করবেন, মাকে মহব্বত করবেন, নিজের কন্যা সন্তানকে মহব্বত করবেন, মা জাতিকে সম্মান করবেন, মা জাতিকে তাজিম করবেন। তাহলে আল্লাহ আপনার ঘরের মধ্যে রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। ডিস্টার্ব আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্যারা হাজিরিন, তাহলে এমন একটা সময় ছিল যে সময়ের মধ্যে কন্যা সন্তানের কোনো সম্মান ছিল না, কোনো তাজিম ছিল না, কোনো ইজ্জত ছিল না। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন রাসূল পৃথিবীর জমিনের মধ্যে এসে মা জাতির সম্মান বাড়াই দিল, ইজ্জত বাড়াই দিল। আল্লাহর নবী বলেন যে ঘরের মধ্যে কন্যা সন্তান হবে ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, খবরদার আজ থেকে তোমরা কন্যা সন্তানকে হত্যা করবা না, কন্যা সন্তানকে মহব্বত করবা, কন্যা সন্তানকে তাজিম করবা। এই কথা বলে যখন আল্লাহর নবী ওয়াজ শুরু করে দিলেন তখন কন্যা সন্তান হত্যা করা বন্ধ হয়ে গেল। হাদিসে কিতাবে খুললে দেখা যায়, কিতাবের মধ্যে একজন সাহাবী দাহিয়াতুল কলবি, তিনি এমন একজন সাহাবী ছিলেন যে সাহাবীর চেহারা ছিল খুব সুন্দর, যেই সাহাবীর আকৃতি নিয়ে আল্লাহর নবী, আল্লাহর ফেরেশতাদের সরদার হযরত জিবরিল ফেরেশতা, যিনি আল্লাহর নবীর কাছে আসার সময় ওহী নিয়ে আসতেন, ওহী নিয়ে আসার সময় তিনি দাহিয়াতুল কলবি ফেরার ওই ব্যক্তির, ওই সাহাবীর চেহারা আকৃতি নিয়ে আল্লাহর রাসূলের কাছে উপস্থিত হতেন। সুবহানাল্লাহ। ওই দাহিয়াতুল কলবি খুব একটা গুনার কাজের মধ্যে ছিল। ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বেই তিনি অনেক পাপ করেছেন, অনেক সন্তান হত্যা করেছেন। কিতাব খুললে দেখা যায় তার মধ্যে একজন কন্যা সন্তান যার নাম ছিল জামিলা। ওই দাহিয়াতুল কলবি একদিন আপনার প্রবাসের মধ্যে ব্যবসা করার জন্য, তিজারাত করার জন্য ঘরের বাইরে, ঘর থেকে বাইরে চলে গেলেন, প্রবাসে চলে গেলেন। প্রবাস জীবনের মধ্যে যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে তখন তার স্ত্রী পেটের মধ্যে ছিল গর্ভ অবস্থায়। আর তখন যুগের মধ্যে, বর্তমান যুগের মতো তখন যুগের মধ্যে কি ছিল না, আলটা ছিল না, ওই ধরনের উন্নত মানের চিকিৎসা ছিল না। তখন স্বামী স্ত্রীকে নির্দেশ দিয়েছিল, এ আমার স্ত্রী, যদি তোমার পেট থেকে কন্যা সন্তান হয় তাহলে তুমি তাকে জীবিত অবস্থায় কবর দিয়ে দিবা, আর ছেলে সন্তান হলে তোমার সন্তানকে সুন্দর করে তুমি লালন পালন করবা। সুবহানাল্লাহ। যাওয়ার কিছুদিন পরে একটা কন্যা সন্তান পৃথিবীর জমিনের মধ্যে তশরিফ আনল। যে কন্যা সন্তান ফুটফুটে সুন্দর, দেখতে অনেক সুন্দর, দেখতে অনেক মায়া লাগে, যত দেখি তত দেখতে মন চায়। আর ওই কন্যা সন্তান পৃথিবীর জমিনের মা ও মহব্বতের মধ্যে পড়ে গিয়েছে। মা 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখলেন, রাখার পরে যখন পৃথিবীর জমিনের মধ্যে আসলো, আসা মাত্র, দেখা মাত্র মহব্বত চলে আসলো। ওই কন্যা সন্তান হুবহু বাবার মতো হয়েছেন। সুবহানাল্লাহ। সেজন্য আমাদের দেশের মধ্যে একটা কথা আছে, বাব্বর নেমে হুয়াবে গিতে বেশি, মা বর্ণে হুয়াবে গিতে বেশি। অর্থাৎ যে সমস্ত কন্যা সন্তানরা বাবার চেহারা, বাবার আকৃতি নিয়ে পৃথিবীর জমিনের মধ্যে জন্মগ্রহণ করেন তারা একটু ভাগ্যবান বেশি হয়। এগুলো মুরব্বীদের কথা, যদিও বা কথা হলো, কিন্তু কন্যা সন্তান মানে তো বরকত, কন্যা সন্তান মানে রহমত। সুবহানাল্লাহ। কন্যা সন্তান মানে ভাগ্যবতী। কিন্তু বর্তমান সময়ের মধ্যে যে সমস্ত কন্যা সন্তানরা যে পরিস্থিতির মধ্যে রয়েছেন ওগুলা না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, আমিন। দাহিয়াতুল কলবির স্ত্রী একজন কন্যা
কন্যা সন্তান প্রসব করলো। কন্যা সন্তান যখন প্রসব করলো, ও মা চিন্তার মধ্যে পড়ে গেল, আমি এই কন্যা সন্তানকে তো দাফন করতে পারবো না, যেহেতু উনি দেখতে অনেক সুন্দর, অনেক মায়া, দেখতে তো হুবহু আমার স্বামীর মতো চেহারা, সুবহানাল্লাহ। উনি ওই কন্যা সন্তানকে রেখে দিলেন। রেখে দেওয়ার পরে সুন্দর করে লালন পালন করলেন। করতে করতে 4 বছর 5 বছর পর স্বামী বিদেশ থেকে আসলো, প্রবাস থেকে আসলো। আসা মাত্র বলতেছেন, কন্যা সন্তান ধরনের কন্যা সন্তানকে বলতেছেন, ও মা দেখো, এটা হলো তোমার বাবা, সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, আব্বু আব্বু বলে, বাবা বাবা বলে, নিজের বাবার কুলের মধ্যে গেলেন। তিনি তো আশ্চর্য হয়ে গেলেন, তাজ্জব হয়ে গেলেন, তার শরীর কেন ভারী হয়ে গিয়েছে। হাই হাই, যদিও বা মুখ থেকে বলতেছেন, একটু ধরলেন, জড়িয়ে ধরলেন, অন্তর থেকে নয়। একটা কথা আছে না, মোহাব্বত আলী মতলব আলী। একটা হলো মোহাব্বত আলী, আর একটা মতলব আলী। একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে কিছু স্বার্থ হাসিল করার জন্য, আর কিছু মানুষ আছে মানুষকে মানুষ ভালোবাসে আল্লাহর ওয়াস্তে, সুবহানাল্লাহ। তার মধ্যে মাঝখান দিয়ে আমি একটা ওয়াকি আনতেছি। আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীর জমিনের মধ্যে তশরিফ আনলেন, তখন সমস্ত পশু পাখিরা, গরু ছাগলরা, হাঁস মুরগিরা তাকে দেখার জন্য, তার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য গিয়েছেন। তার মধ্যে তেমনিভাবে কিছু হরিণ উনার কাছে গিয়েছেন। তখন হরিণের মাথার মধ্যে হাত বলে দিলেন, সুবহানাল্লাহ। কে দিলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেওয়ার পর ওনাদের নাভি থেকে এত খুশবু বাহির হচ্ছে, যেদিকে হাঁটতেছে, যেদিকে যাচ্ছে, সেই দিকে খুশবু মেশকাম্বরের মতো ভুঁ ভুঁ খুশবু হচ্ছে। আর বাসার মধ্যে যখন আসলো, তাদের সহপাঠীরা, অপর হরিণ এবং হরিণরা বলতেছে, তোমাদের শরীর থেকে এত সুগন্ধি কোত্থেকে? বলতেছেন, আমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনের মধ্যে তশরিফ এনেছেন, আমরা তাকে দেখতে গিয়েছি, তিনি আমাদেরকে দোয়া করেছেন, আমাদের পিঠের মধ্যে হাত মালিশ করে দিয়েছেন, বিদায় আল্লাহর পক্ষ থেকে আমাদের শরীর থেকে মেশকাম্বরের চাইতে বেশি খুশবু আমাদের শরীর থেকে বের হচ্ছে। উচ্চস্বরে বলে সুবহানাল্লাহ। এখন বাকি হরিণ এবং হরিণীরা বলতেছেন, চলো আমরাও যাই আল্লাহর নবীর কাছে, উনি আমাদের হাত বলে দিলে আমরাও, আমাদের শরীর থেকে খুশবু বাহির হবে। তারা গিয়েছেন, তাদেরকে হাত বলে দিয়েছেন, কিন্তু তাদের শরীর থেকে কোনো ধরনের ঘ্রাণ, কোনো ধরনের পারফিউমের খুশবু তাদের শরীর থেকে বের হচ্ছে না। তখন এই কথাগুলো নিজেদের গৃহের মধ্যে, ঘরের মধ্যে এসে আলাপ আলোচনা করতেছে হরিণ এবং হরিণরা, বলতে যে তোমাদের শরীর থেকে এত সুন্দর খুশবু বাহির হচ্ছে, আমরাও তো দয়াল নবীকে, আদম নবীকে দেখার জন্য গিয়েছি, আমাদের শরীর থেকে খুশবু কেন বাহির হচ্ছে না? তখন অপর হরিণরা বলতেছেন, তোমাদের উদ্দেশ্য মহব্বত ছিল না, তোমাদের উদ্দেশ্য ছিল খুশবু, সেই জন্য আল্লাহ তোমাদেরকে খুশবু দেন নাই। আমরা গিয়েছি আদম নবীকে মহব্বত নিয়ে দেখার জন্য, সেই জন্য আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে গিফট দেওয়া হয়েছে, হাদিয়া দেওয়া হয়েছে, তোহফা হিসেবে আমাদেরকে শরীর থেকে, আমাদের নাভি থেকে মেশকাম্বরের চাইতে বেশি খুশবু বের হচ্ছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ওয়া আলা আলি প্যারা হাজিরিন। তাহলে মতলব আলী আর মোহাম্মত আলী বুঝে আসছে? তাহলে উদ্দেশ্য আপনার নিয়ত ঠিক থাকতে হবে। আপনি বান্দার যদি নিয়ত ঠিক থাকে, আপনি বান্দার নিয়ত যদি সহি থাকে, তাহলে আপনার উপর অবশ্যই আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে। সুবহানাল্লাহ। মায়া আছে, দয়া আছে, গলাই ধরে কান্না করে, কিন্তু 2 পয়সার 8 টাকা ফরান চাইলে দেয় না, এরকম আছে না নাই? সিটেকে বসে হদে মায়া আছে, দয়া আছে, গলাপ ধরে হাঁদে, 2 পয়সার 8 টাকা ফরান চাইলি না দে, এরকম মানুষ আছে না নাই? এরকম হলে হবে না। আপনার জন্য আমি, আমার জন্য আপনি, আপনার উসিলায় আমার সম্মান, আমার উসিলায় আপনার সম্মান। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। অনেক দূরে আলোচনা হলো। কলবির কন্যা জড়িয়ে ধরলেন, আব্বু ধরলেন, বাবা দাহিয়াতুল কলবি, এই আমার স্ত্রী, এই মেয়ে থেকে বলতেছেন, এটা আপনার সন্তান। অগমার স্বামী, দেখো না, দেখতে সেম অবিকল আপনার মতো, আপনি দাহিয়াতুল কলবির মতো। আমার এই সন্তানকে তুমি হত্যা করিও না, খুন করিও না, জীবিত অবস্থায় দাফন করিও না। যে কন্যার দিকে তাকাইলে দেখো না, 2 চোখ 2 মন অন্তর ভরে যায়।
যাই। এই সৌন্দর্য চেহারা দেখে আমি আমার কন্যা সন্তানের নাম রেখেছি জামিলা। বড় করে বলি সুবহানাল্লাহ। এই জামিলাকে তুমি হত্যা করো না। তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন, এখন কি হবে কি হবে চিন্তা করতে করতে আরেকদিন হুট করে মাথার মধ্যে চলে আসছে, না এই কন্যা সন্তানকে হত্যা করতে হবে। কিভাবে হত্যা করা যায়? মেয়ে তো 5 বছরের মতো হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত নিজের স্ত্রীকে বলল, ওগো আমার স্ত্রী, তুমি আমার কন্যাকে জামিলাকে সাজিয়ে দাও, গুছিয়ে দাও, একটা মেজবানের মধ্যে যাব, দাওয়াতের মধ্যে যাব। আর ওই দিন মা যখন জামিলাকে সুন্দর পোশাক পরে দিলেন, ভালো পোশাক পরে দিলেন, আতর খুশবু সুরমা লাগাই দিলেন, ওই জামিলা মার দিকে বারবার তাকাচ্ছে মায়ার দৃষ্টিতে। সেই জন্য এখান থেকে একটা মশলা হলো, ছেলে সন্তানের কিছু হলে পৃথিবীর জমিনের মধ্যে কেউ না জানলেও ওই মায়ের অন্তরের মধ্যে, মায়ের কলবের মধ্যে, মায়ের সিনার মধ্যে জানা হয়ে যায়, মা অস্থির হয়ে যায়। ছেলে সন্তানের উপর, কন্যা সন্তানের উপর কোনো ধরনের বিপদ আসলে, কোনো ধরনের মুসিবত আসলে পৃথিবীর জমিনের মধ্যে কেউ না জানলেও ওই ঘটনাগুলো, ওই ধারণাগুলো মায়ের অন্তরের মধ্যে কি হয়ে যায়? জানা হয়ে যায়। দাহিয়াতুল কলবির স্ত্রী বাবা তার সন্তানের দিকে তাকাচ্ছেন, সন্তান তার দিকে তাকাচ্ছেন। সন্তান জামিলা বলতেছেন, আম্মা জান, আপনি আমার চেহারার দিকে এইভাবে তাকিয়ে মায়ের নজরে বারবার তাকাচ্ছেন কেন? বলতেছেন, আমার জামিলা, তোমার জন্য আমার খুব ওই মায়া হচ্ছে। আমার অন্তরের মধ্যে তোমার জন্য কোন ধরনের একটা অস্থিরতা সৃষ্টি হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত বাবা তাকে দাওয়াতের কথা বলেন, একটা পাহাড়ের দিকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে ওখানে একটা গর্ত খনন করতে লাগলো। জামিলা বলতেছেন, বাবা আপনি এখানে গর্ত কেন খুঁড়তেছেন? জামিলার বাবা দাহিয়াতুল কলবি বলতেছেন, তুমি একটু দাঁড়াও, বুঝতে পারবেন। বাবা আমরা তো দাওয়াতে যাওয়ার কথা ছিল। বলতেছে, যাবো, আগে কাজটা শেষ করি। এই কথা বলতে না বলতে আর ওইদিকে বাবার শরীরের মধ্যে ময়লা পড়তেছে, গাম পড়তেছে। মা কন্যা সন্তানের জামা দিয়ে বাবার দাহিয়াতুল কলবির চেহারা থেকে গামের পানিগুলো মুছে দিচ্ছে। ওই এরকম একটা মহব্বত হলো কন্যা সন্তানকে। গর্ত যখন পরিপূর্ণ হয়ে গেল, শেষ পর্যন্ত জামিলাকে ডাকলাম, এই জামিলা তুমি এদিকে আসো। আসার সাথে সাথে ওই কন্যা সন্তানকে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলতেছেন, বাবা আপনি আমাকে গর্তের মধ্যে কেন ফেলে দিলেন? বলতেছে, বেশি কথা বলার দরকার নাই। মাটি দিচ্ছেন, পাথর দিচ্ছেন। শেষ পর্যন্ত কন্যা সন্তান বুঝতে পেরেছিল, ও বাবা দাহিয়াতুল কলবি, প্রয়োজন আমি আপনাকে যেই জায়গার মানুষ চিনে না, যে জায়গার মানুষ আপনি বাবাকে চিনে না, আমি জামিলা সেই জায়গার মধ্যে চলে যাব। এরপরেও তুমি বাবা আমি জামিলাকে হত্যা করিও না, আমি জামিলাকে মাটি চাপা দিও না। ওই নিষ্ঠুর পাষাণ দাহিয়াতুল কলবির অন্তরের মধ্যে একটুও মায়া আসে নাই। শেষ পর্যন্ত মাটি দিতে অনেক দেওয়া হয়েছে। তখন ডাক দিলেন, বাবা ও আব্বা। এরপরও বাবা ডাকতেছে, বড় করে বলুন সুবহানাল্লাহ। ওই নিষ্ঠুর বাবা ওই কন্যা সন্তানকে মাটি চাপা দিয়ে দাফন করে দিলেন। আর তার অন্তরের মধ্যেও একটা অস্থিরতা সৃষ্টি হয়ে গিয়েছে। হায় আমি কি করেছি? আল্লাহর নবী যখন কালমার দাওয়াত দিচ্ছেন, আল্লাহর রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেছি আপনি রাসূলের দরবার আসলে কালমা পড়লে মুসলমান হলে নাকি মানুষের জীবনের অতীতের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, ক্ষমা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের মধ্যে এমন একটা গুনাহ করেছি, হয়তো আমার সেই গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করবে না। আল্লাহ রাসূল বললেন, দাহিয়াতুল কলবি, তুমি এমন কি গুনাহ করেছো? আমি রাসূলকে খুলে বলা। দাহিয়াতুল কলবি ঘটনা বলতেছে, রাসূল কান্না করে, দাহিয়াতুল কলবি কান্না করে। আল্লাহ রাসূল বলেন, এ দাহিয়াতুল কলবি, তুমি এমন কাজ কিভাবে করেছো? কোন কারণে করেছো? যে মা, যে সন্তান, যে কন্যা সন্তান তোমাকে বারবার বাবা বলে ডেকেছিল, এরপরও তুমি কেন তোমার কন্যা সন্তানকে হত্যা করেছো? যাই হোক, আল্লাহর নবী শেষ পর্যন্ত ফয়সালা দিলেন, এ দাহিয়াতুল কলবি, আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি যখন কলমা পড়েছো, ইসলামের ছায়া ধরে আসছো, আজ থেকে রব্বুল আলামিন তুমি দাহিয়াতুল কলবির অতীতের জীবনের সমস্ত গুলো ক্ষমা করে দিবেন।
ইসলাম এমন একটা ধর্ম, এমন একটা গাইড বুক, যেখানে আপনি অতীতের মধ্যে গুনাহ করেছেন, আপনি তওবাতুন নসুহা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি বান্দার জীবনের সমস্ত গুনাহ মোচন করে দিবেন। সুবহানাল্লাহ। এগুলো একমাত্র কার উসিলায়? আমার রাসূলের উসিলায়। সেজন্য শায়ের কি বলেন? খোদা কি আজমত